আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময় কমন একটা প্রশ্ন হচ্ছে, ভাই এইসব বই টই পড়ে আসলে কি লাভ? বই পড়ে আসলে বোরিং একটা কাজ। কেন আসলে ভাই আমরা বই পড়বো? আমরা তো চাইলে একটা ভিডিও দেখে ফেলতে পারি, বা বইয়ের যে রিভিউটা আছে আমরা রিভিউ একটা আর্টিকেল পড়ে ফেলতে পারি। দ্যাটস ইনাফ, রাইট? তো কেন আসলে আমরা এত সময় নিয়ে একটা বই পড়তে যাব? আজকের ভিডিওতে আমি কোনো বুক রিভিউ করব না, কিংবা কোনো বইয়ের সম্পর্কে কথা বলবো না। আজকে আমরা কথা বলবো কেন আসলে আপনার বই পড়া উচিত, কিভাবে আসলে বই পড়া কোনো বোরিং কাজ না, বরং বই পড়ার যে অ্যাডভান্টেজগুলো আছে ওগুলো আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। কখনো কি ভেবে দেখেছেন, আজকে যদি আপনি চান যে আপনার প্রিয় লেখক বা আপনার যে প্রিয় প্রফেসরটা আছে তার থেকে আপনি একটা ক্লাস করতে চাচ্ছেন, কিংবা তার সাথে আপনি বসে কথা বলতে চাচ্ছেন, সেটাকে আপনি কখনো পারবেন? হয়তো পারবেন না, হয়তো পারতেও পারেন, কিন্তু না পারার সম্ভাবনাটাই খুবই বেশি, কারণ তারা হয়তো এই পৃথিবীতেই নেই, কিংবা তারা হয়তো আপনার আমার মতো সাধারণ মানুষের ধরাছোঁয়ার খুবই বাইরে। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই তাদের লেখা একটা বই কিনে পড়ে ফেলতে পারেন। বিশ্বাস করেন, একজন মানুষের থিঙ্কিং প্রসেস অ্যান্ড কীভাবে আসলে সে ক্রিটিক্যাল থিঙ্কিং করে সেই বিষয়গুলো জানার জন্য আপনি যদি একটা মানুষের বই পড়েন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি সেই বিষয়গুলোর একটা ধারণা পাবেন। একজন লেখক যখনই একটা বই লেখে তখন কিন্তু সেটা একদিন কিংবা 2 দিনে সে বইটি লেখে না। একটা বই লেখার জন্য তাকে সাধনা করতে হয়, তাকে 10-20 বছর কিংবা তারও অধিক সময় ধরে রিসার্চ করতে হয় সে বিভিন্ন বিষয়ে, এবং তারপর এসে সে একটা বই লিখতে পারে এবং পাবলিশ করতে পারে। কিন্তু ভেবে দেখেন, সেই এত বছরের সাধনা, সেই এত বছরের রিসার্চ করার পর যে নলেজটা আপনি পাচ্ছেন, সেটা শুধুমাত্র আপনি একটা বই কিনে পড়ে ফেললেই খুব সহজে আপনি সেই জিনিসটা আহরণ করতে পারছেন। কিন্তু যখনই আপনি একটা ভিডিও দেখবেন কিংবা যখনই আপনি একটা সারমর্ম পড়বেন, তখন কিন্তু সেই জিনিসটা আপনি পাচ্ছেন না। এখন আপনি বলতে পারেন, আরে ভাই ভিডিও দেখে নিলেই তো হয়। দেখেন, যখনই আপনি একটা ভিডিও দেখবেন তখন কিন্তু আপনার সামনে আপনি স্ক্রিনের মধ্যে যেটা দেখছেন আপনি সেটাই ভাবছেন, আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটির মধ্যে নাই। কিন্তু যখনই আপনি একটা বই পড়বেন তখন সেই ক্যারেক্টারগুলো আপনি চিনলেও সেই ক্যারেক্টারগুলো কেমন দেখতে সেটা কিন্তু আপনি জানেন না। আপনাকে যে লোকেশনগুলোর কথা বলা হয়েছে সেই লোকেশনগুলোর ডেসক্রিপশন আপনি পড়তে পারলেও আপনি কিন্তু অ্যাকচুয়ালি জানেন না সেই লোকেশনটা দেখতে কেমন। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মাইন্ডে কিন্তু সেই বিষয়গুলো আপনি ভিজুয়ালাইজ করা স্টার্ট করবেন, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি ওয়্যার ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস আর ডেভেলপিং। আমি অনেক বেশি বই পড়া স্টার্ট করি যখন আমি আমার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করা স্টার্ট করি, কারণ দেখা যাচ্ছে কি আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য আমাকে অনেকগুলো এসে লিখতে হয়েছে, এবং এই এসেগুলো যাতে স্ট্যান্ডার্ড হয় এবং যাতে আমি ভালো ভোকাবুলারি ইউজ করতে পারি, স্ট্রং ওয়ার্ডস ইউজ করতে পারি, এবং যাতে একটা স্ট্যান্ডার্ড স্টাইল আমি মেনটেন করতে পারি, সেই কারণে মূলত আমি বইগুলো পড়া শুরু করি। এবং বিশ্বাস করেন, এটাতে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার ভোকাবুলারি ডেভেলপ করতে, আমার রাইটিং ফরম্যাটটা ডেভেলপ করতে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস ডেভেলপ করতে, যেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। সো মূলত এইটাই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আমি এতটুকু অ্যাটলিস্ট আপনাকে আশ্বাস দিতে পারি, আপনি একটা বই পড়ে যতটুকু আপনি শিখতে পারবেন, আপনি কখনোই একটা ভিডিও দেখে বা একটা বইয়ের সারমর্ম পড়ে শুধুমাত্র সেটা শিখতে পারবেন না। কারণ একটা বই যখন লেখা হয় তখন কিন্তু অনেকগুলো স্টেপস, অনেকগুলো প্রসিডিওর ফলো করে লেখা হয়। সো আপনি যখন একটা বইয়ের মধ্য দিয়ে যাবেন তখন আপনার কাছে এটা একটা অ্যাডভেঞ্চার জার্নি মনে হতে পারে, কারণ একটা বইয়ের মধ্যে বিভিন্ন প্লট থাকে, বিভিন্ন এন্ডিংস থাকে বা বিভিন্ন স্টার্টিংস থাকে। ইটস লাইক আ রোলার কোস্টার রাইড ফর মি। কারণ দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আপনি স্যাড হবেন, বা কিছু কিছু জায়গায় আপনি হয়তো আপনার নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন। সো তখন আসলে আপনি বই পড়ার মেইন মজাটা পাবেন। সো মূলত এটাই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আমি সবসময় আসলে চেষ্টা করি আমার ভিডিও দ্বারা যাতে আমি আপনার লাইফে কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারি, যাতে আপনার সময়টা আমার ভিডিও দেখার পর যেন নষ্ট না হয়। আপনারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনাদের জন্য একটা গিফট হলো দ্যাট, আপনারা যদি আজকের ভিডিওটা দেখার পর আপনার বই পড়ার জার্নিটা শুরু করতে চান, তাহলে আপনারা যে বইটাতে শুরু করতে পারেন সেটা হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। অসাধারণ একটি বই এবং খুব সহজ, আসলে তেমন ডিফিকাল্ট কোনো জিনিস নাই এখানে। আপনি পড়লেই খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবেন অ্যান্ড নিজের লাইফের সাথে রিলেট করতে পারবেন। সো দের ইজ দ্যাট, এটাই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আসলে জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করে আমার চ্যানেলটা আরও বেশি ডেভেলপ করতে, আপনাদের জন্য আরও বেশি নতুন নতুন ভিডিও বানাতে। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।